আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোনের যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য গ্রামীণ ফোন কোম্পানি ইতিমধ্যে কিন্তু প্রবাসী প্যাকেজ নামে একটা প্যাকেজ নিয়ে এসেছে। তো এই প্যাকেজটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার গ্রামীণ ফোন সিমের নেটওয়ার্ক কিন্তু বিদেশেও পেতে পারেন। তবে এই প্যাকেজের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যদি আপনি প্যাকেজটা ক্রয় করতে চান তাহলে এই প্যাকেজটির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানা কিন্তু আপনার প্রয়োজন। তো গ্রামীণফোন কোম্পানি সাধারণত ৩ বছর এবং ৫ বছরের জন্য একটি প্রবাসী প্যাকেজ এনেছে। এই ৩ বছর বা ৫ বছরের প্রবাসী প্যাকেজটা কিভাবে চালু করবেন সেটাও জানাচ্ছি। এই প্যাকেজটা যদি আপনার ফোনে আপনার সিমে অ্যাক্টিভ করেন তাহলে বিদেশে গিয়ে আপনার ইনকামিং যে আনলিমিটেড মেসেজগুলো আছে এগুলা পাবেন। তো ইনকামিং মেসেজগুলো পাওয়ার অর্থ হচ্ছে যে আপনি বিদেশে বিকাশ রকেট নগদ যেমন ব্যবহার করতে পারবেন, এগুলার ওটিপি আসে অ্যাপসে লগ ইনের ক্ষেত্রে বা সরাসরি ডায়াল কোডের মাধ্যমে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে। আবার অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন বিভিন্ন ব্যাংকের, তো আই ব্যাংকিংয়ে লগ ইনের সময়ও কিন্তু ওটিপি মেসেজ আসে। এই মেসেজগুলো আপনি বিদেশে থাকা অবস্থায় পাচ্ছেন এই দুইটা প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেজ নিলে। তাছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ওটিপিগুলো মেসেজের মাধ্যমে দেয় এই ওটিপিগুলোও আপনি পাবেন গ্রামীণ ফোনের এই প্যাকেজটা যদি আপনি অ্যাক্টিভ করে থাকেন। তবে অসুবিধাটা হলো এইটাই যে আপনি এখানে সাধারণত ওটিপি বা মেসেজগুলো পেলেও আপনি ভয়েস কল কিন্তু ব্যবহার করতে পারবেন না। ঠিক তেমনিভাবে ডাটা ব্যবহারের সুবিধাও থাকছে না। যদিও অনেকে হয়তো বা এই প্যাকেজটা চালু করে ভয়েস কল বা ডাটা যদি ব্যবহারের চিন্তা ভাবনা করে সেটি কিন্তু সম্ভব নয়। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অসুবিধা বা সীমাবদ্ধতার মধ্য দিয়েই যেতে হবে। আদারওয়াইজ আপনাকে স্ট্যান্ডার্ড রোমিং অ্যাক্টিভ করলে ভয়েস এসএমএস প্লাস ডাটা তিনটাই অ্যাক্টিভ হবে। তো এখন কথা হচ্ছে এই প্যাকেজগুলা কিভাবে চালু করবেন। তো ৩ বছরের যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা চালু করার জন্য আপনাকে ফ্লেক্সিলোডের দোকান যেগুলো রয়েছে বাংলাদেশে, আপনার হয়তো বা কোনো আত্মীয় স্বজন আছে তাকে বলবেন যে ৩ বছরের প্যাকেজ চালুর জন্য ৯৯৪ টাকা ফ্লেক্সিলোডের দোকান থেকে রিসার্চ করতে। তো এই ৯৯৪ টাকা রিসার্চ করলে কিন্তু আপনার প্যাকেজটা চালু হয়ে যাবে এবং তার সঙ্গে ৩ জিবি ডাটা পাবেন। তবে আগেই বলি, আপনি এই প্যাকেজটা রিসার্চ করার আগে আপনার সিমে কিন্তু এমার্জেন্সি ব্যালেন্স থাকা যাবে না। দেশে বা বিদেশে থাকা অবস্থায় রিসার্চের মাধ্যমে এই ৩ বছরের প্যাকেজটা চালু করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে না আপনি ৫ বছরের প্যাকেজটা নেবেন, সেক্ষেত্রে দেশে বা বিদেশে থাকা অবস্থায় আপনাকে বাংলাদেশের যে কোনো মোবাইলের রিসার্চের দোকান থেকে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে ১৪৯৪ টাকা কিন্তু রিসার্চ করতে হবে। তো এই রিসার্চটা যদি আপনি করতে পারেন তাহলেও কিন্তু আপনার ৫ বছরের এসএমএস রোমিংটা শুধু অ্যাক্টিভ হবে। এখানে ভয়েস প্লাস ডাটা রোমিং প্যাকটা অ্যাক্টিভ হবে না। তার সঙ্গে সঙ্গে আমি আরও জানিয়ে দিচ্ছি, এটি গ্রামীণ ফোনের সাধারণত ডিজুস এবং গ্রামীণ সরাসরি যে সিমটা রয়েছে প্রিপেইড সিম এগুলার ক্ষেত্রে রিচার্জের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। পোস্টপেইড সিমে ১৪৯৪ বা ৯৯৪ টাকা রিচার্জ করে রোমিং অ্যাক্টিভের সুযোগ থাকছে না। এর পাশাপাশি আপনি গ্রামীণ ফোনের যদি স্কিটো সিম ব্যবহার করেন সেই সিমেও কিন্তু এই ১৪৯৪ বা ৯৯৪ টাকা রিচার্জ করে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন না, যেটাকে মূলত এসএমএস রোমিং বলা হচ্ছে। আপনি অ্যাক্টিভ করার আগে বিষয়গুলো সম্পূর্ণ ভেবে চিন্তে দেখবেন এবং ভিডিওটা যারা সম্পূর্ণ কন্টিনিউ করেছেন তারা আশা করি এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট আইডিয়া পেয়ে গেছেন। আর যারা স্ট্যান্ডার্ড রোমিং অ্যাক্টিভ করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, কোনো ধরনের কল দিবেন না। আর এই রিসার্চটা করার মাধ্যমে আপনার সিম কিন্তু কোম্পানি জিপি কোম্পানি চাইলে ৩ বছর বা ৫ বছরের মধ্যে কিন্তু বিক্রিও করতে পারবে না। বিদেশেও ব্যবহার করতে পারতেছেন, এসএমএসগুলো পাচ্ছেন। সো এইটাই হলো সুবিধা এবং অসুবিধা। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে সুবিধা বা অসুবিধা কি, তাই ভিডিওটা বানানো। আর সিমে রিসার্চ করার পরবর্তীতে আপনার সিমটা ফোনে তুলে ফোনটা বন্ধ করে চালু করবেন। চালু করার পরবর্তীতে আশা করা যায় যে নেটওয়ার্ক আসবে। আর নেটওয়ার্ক যদি না আসে তাহলে ফোনের সেটিংসে যাবেন, তারপর আপনার জিপি সিমে যাবেন, জিপি সিমের মোবাইল নেটওয়ার্কস বা ক্যারিয়ার অপশানে গিয়ে ম্যানুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হবে। দেশভেদে দেখা যায় যে এক একটা কোম্পানির সঙ্গে কিন্তু গ্রামীণ ফোন কোম্পানির বিদেশে রোমিং নেটওয়ার্কের চুক্তি রয়েছে। সো আপনি কোন দেশে অবস্থান করছেন সেই দেশের উপর ডিপেন্ড করে ম্যানুয়ালিভাবে নেটওয়ার্ক সেট করে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক আসবে। তার আগে কিন্তু কোনো ধরনের নেটওয়ার্ক আসবে না।